পুরো 2 কেজি ওজনের মুরগি রান্না করেও আমি কখনো খেতে পারিনি। আপনাদের কাছে এই কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। 5 জন সদস্যের পরিবারে 2 কেজি মুরগি দিয়ে অনায়াসে একটা দিন চালিয়ে নেওয়া যায়। তবে আমি কখনো সেই মুরগির মাংস খেতে পারিনি জানেন। না না, আমার শাশুড়ি আমাকে কখনো খেতে নিষেধ করেছে এমনটা নয়, বরং আমার শ্বশুর বাড়ির প্রত্যেকে খেতে বসলে কম করে হলেও 5 থেকে 6 টুকরো করে মাংস খেত। কিন্তু এতে আমার শাশুড়ির কোনো আপত্তি ছিল না। কিন্তু যখনই তরকারিটা পুড়িয়ে যেত, আমার শাশুড়ি আমায় বকাবাজি করতো, বলতো, অলক্ষে বউ ঘরে নিয়ে এসেছি, যে 2 কেজি মুরগির মাংস দুদিন নিয়ে যেতে না যেতেই শেষ করে ফেলে। অথচ সংসারের নিয়ম ছিল খাবারের সময় সব তরকারি সবার সামনে দিতে হবে, সবাই নিজ হাতে তুলে তুলে খাবে। আর যদি কখনো ভুলে আমি কাউকে বলতাম তরকারি কম করে খেতে, সেদিন তো বাসায় হুলস্থুল কাণ্ড বেঁধে যেত। তারা ইনকাম করে, অথচ আমি কেন রাইদে খাওয়ানোর বেলায় এত কিপটেমি করি? হয়তোবা আপনারা বলবেন আমি কেন এসবের যোগ্য জবাব দিই না। বলছি, তার আগে কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে করতে না হয় এই যোগ্য জবাব দেওয়ার কারণটা বলছি। তো একদিন আমি যোগ্য জবাব দেওয়ার কারণে একবার আমার পুরো পরিবারকে অপমানিত হতে হয়েছে। তখন থেকে আমি চুপচাপ হয়ে গিয়েছিলাম। কারণ যখন কেউ আপনাকে সম্মান দিতে জানে না, সেখানে নিজের সম্মান রক্ষা করার জন্য অনেক সময় বাধ্য হয়ে চুপ থাকতে হয়। মনে হতো কারো কথা শুনে খাবার খাওয়া থেকে এমনিতে থাকা আরো ভালো। তাই ভুলেও কোনো দিন আমি মাছ মাংস পাতে নিতাম না। মনে করতাম খোটা শোনার থেকে না খেয়ে থাকা অনেক সম্মানজনক। কিন্তু তবু আমাকে খাওয়া নিয়ে কম কথা শুনতে হয়নি। এটা তো খুবই ছোট একটা গল্প বললাম। এছাড়াও বহু দিন আমি নির্যাতন শিকার হয়েছিলাম। এভাবে একটা সময় অতিষ্ঠ হয়ে যখন সম্পর্কটা শেষ করে দিলাম, তখনও কিন্তু আপনাদের মতো কিছু মানুষ বলেছিল আমার আর একটু মানিয়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা বলুন তো, আর কতটা ঠিক মানিয়ে নেওয়া যায়? আমার কাছে তো মনে হয় এভাবে যদি আমি মানিয়ে নিতে থাকতাম, একটা সময় হয়তো আমি নিজেকেই নিজে শেষ করে দিতাম। তাই নিজের প্রতি আর অবিচার না করে সম্পর্কটা থেকে বের হয়ে গেলাম। কিন্তু তাতেও আপনাদের মতো সমাজের মানুষের কাছ থেকে মুক্তি পেলাম না। এতক্ষণ যে গল্পটি আপনারা শুনেছিলেন, এটি কিন্তু আমার বা আমার পরিচিত কারো জীবন গল্প নয়। এক আপু আমাকে ইনবক্সে এই গল্পটি লিখে পাঠিয়েছিলেন। কারণ আমি আমার জীবন নিশু পেজে কিন্তু অনেক জীবন গল্প তুলে ধরতাম। সেখান থেকে নেওয়া এই ছোট্ট গল্পটি ভাবলাম যে আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর গল্পটি শেয়ার করতে করতে কিন্তু আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর কিছু ব্লক প্রিন্টের ড্রেসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ আউটফিট বাই জেবিন। আর আউটফিট বাই জেবিন ফেসবুক পেজের লিংকটা কিন্তু আমি অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং এখন কিন্তু আপনারা পেজের ছবিটাও দেখতে পেয়েছেন। তো এইরকম গল্প কিন্তু আসলে আমাদের জীবনে বা আমার জীবনে না ঘটলেও আমাদের অনেক আপুদের জীবনে কিন্তু ঘটে থাকে, যারা এগুলোর ভিকটিম। তো আসলে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না। আসলে কিন্তু এগুলো মানিয়ে নেওয়া বা মেনে নেওয়ার মতো কোনো জিনিস না। কারো জীবনে যদি এরকম ঘটনা ঘটতেই থাকে রোজ, তাহলে আমিও বলবো সেই জীবন থেকে আসলে বের হয়ে নিজের মতো করে বাঁচা দরকার। তো এই তো গল্পটা শেয়ার করতে করতে দুপুরে রান্নাও শেষ করে ফেলেছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।